আলু ছাড়া এইরকম চিকেন কষা আর পরোটা রুটি সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে। আপনারা দেখুন কিভাবে এত সহজেই বানিয়ে ফেললাম এই চিকেনের রেসিপিটা। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। চিকেন কষা আমাদের কিন্তু সকলেরই খুব ভালো লাগে, আর সেটা যদি আলু দিয়ে হয় তার টেস্ট কিন্তু অনেকটাই সুন্দর আসে। আজকে আমি বানাবো আলু ছাড়া একটা সুন্দর একটা চিকেনের একটা রেসিপি, আপনারা দেখুন। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজপুরের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। এখানে আমি 1 কেজি 100 চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি আদা রসুন আর জিরে আর ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি লবণ। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 2টো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি স্বাদের জন্য। এবারে দিয়ে দিলাম চিকেনটা। খুব ভালোভাবে এবার আমি চিকেনটাকে কষাবো। চিকেন কিন্তু বা মটন যাই হোক খুব ভালো করে কষালে তবে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসবে। চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে কিন্তু এইভাবে কষবো, এখনো কিন্তু কষতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন থেকে তেল ছেড়ে গেছে, একদম সুন্দরভাবে চিকেনটা কিন্তু কষাও হয়েছে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কষিয়েছি, খুব সুন্দর করে কিন্তু চিকেন তো সিদ্ধ হয়েই গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কত সহজে বানালাম চিকেনের এই রেসিপিটা, আপনারা বানান, খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।